মর্নিং বন্ধুরা, আজকে দেখো সমস্ত ব্রেকফাস্ট বাদ দিয়ে চা নিয়ে বসেছি। প্রত্যেকের ঠান্ডা লেগেছে, তাই ভাবলাম একটু গরম গরম চা বানাই। আর আমার মেয়েও বায়না করছিল, ওকেও চা দিয়েছিলাম। তো বিস্কিট, চা আর খাস্তা এগুলো সব খেয়ে নিয়ে আমরা বেরিয়ে গেলাম এসআইআরের ফর্ম কালেক্ট করতে। তো এসআইআর ফর্ম কালেক্ট করার পর আমরা এই কাকিমার বাড়িতে চলে এসেছি। কাকিমা জানো তো সমস্ত কিছু চাষ করে, মাছ থেকে মুরগি, হাঁস, মানে শাক সবজি অল টোটাল। আমাদের যখনই দেশি জিনিস খেতে ইচ্ছা হয় তখনই আমরা এখান থেকে কিনে নিয়ে যাই। দেখো অনেক কিছুই তো আমরা বাইরে থেকে কিনি, সেগুলো সারের দেওয়া হয়, আর কাকিমার এখানে পুরো প্রপার ন্যাচারালভাবে সমস্ত কিছু উৎপাদন করা হয়। আর তার জন্য খুব টেস্টও হয় প্রতিটা জিনিস। এই মুরগিটা আমরা সিলেক্ট করেছিলাম আর এটা আমরা নিয়েছিলাম, আর অনেক ডিমও আমরা নিয়েছি। তারপর দেখো আমাদের স্কুলের সামনে এসে হাজির হয়েছে। কাকুর কাছে ফুচকা খেয়েছিলাম, আর মিঠুন কাকুর কাছে আচার, অনেক কিছু খাবার দাবার খেয়ে আর এখানে বসে বসে গল্প করছিলাম। আন্টিদের সাথেও দেখা হয়েছিল। তারপরে আমরা গল্প করছি যে দেখো তুমি তো আগে ভয়ে আসতে না আমাদের স্কুলের সামনে, আর এখন দেখো বিয়ে হয়ে গেছে, কি আজব না, তুমি আমার পাশে বসে বসে স্কুলের সামনে আড্ডা মারছো, গল্প করছো, কেউ কিছু বলার নেই। তারপর কিছু স্ন্যাক্স খেয়ে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। তো দেখো আমরা কত কিছু কাকিমার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। ফিরতে ফিরতে তো আমাদের সন্ধ্যা হয়ে গেছে। আজকে সারাদিনটা জাস্ট খুব ভালোই কেটেছে। বরের ছুটি থাকলে এরকম মাঝে মাঝে আমরা বেরিয়ে পড়ি আর এইসব অকাজ কি কুকাজ করি। আর এখানে কত দেখো ডিম, আর এগুলো জানো কোয়েল বাটির ডিম, তোমরা কি কখনো খেয়েছো? আর এই দেখো সেই মুরগিটা, এই মুরগিটা আমরা কাটিয়ে নিয়ে এসেছি। এইটার কতটা মাংস হয়েছে আমাদের, এটা দুবার মানে দুবার আমাদের হয়ে যায়। আমাদের যেহেতু ফ্যামিলি ছোটো অনেকটাই, এত মাংস তো আমরা খাবো না। আর আমার এই চর্বিগুলো জাস্ট অসাধারণ লাগে। দিন দিন এই চর্বিগুলো খেয়ে খেয়ে আর মোটা হয়ে যাচ্ছি। কিছু করার নেই, ভালো তো লাগে। আর টেনশন না থাকলে মানুষ তো অবশ্যই অবশ্যই মোটা হবে, এটাই স্বাভাবিক। তো এখন টেনশন নেই, তাই আমরা দিন দিন মোটা হয়ে যাচ্ছি খেয়ে খেয়ে। আর এই দেখো এই ডিমগুলো কি সুন্দর না। তো আজকের এই কষা মাংস আর রুটির সাথে একটু বিয়ার নিয়ে এসেছিলাম, যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ছিল, তাই ভাবলাম আজকে একটু বিয়ার খাওয়া যাক, আমার বড়ও বলছিল। আর আমরা দুজন আজকের এইটাই ডিনার করলাম। সারাদিন যা ক্লান্তি ছিল সমস্ত কিছু একদম ঠিকঠাক হয়ে গেল। আজকে ব্লগটা এইটুখানি, তোমাদের কেমন লেগেছে জানিও। টাটা।